আসসালামু আলাইকুম। এমপল লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা হিসাবের শ্রেণী পর্যন্ত পড়াইছিলাম এবং প্রত্যেকটা দফা বা এন্ট্রি আমরা ব্যাখ্যা সহকারে বুঝাইছিলাম যে কোনটা কোন শ্রেণীর হিসাব। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসের মূল টপিক হলো জাবেদা শেখা। আমরা একটা লেনদেন কিভাবে জাবেদা করব। এখন জাবেদা বলতে কি বোঝায়, যে একটা লেনদেন ডেবিট এবং ক্রেডিট বের করা। একটা লেনদেনের কি ডেবিট এবং ক্রেডিট বের করা। আচ্ছা, ডেবিট ক্রেডিট কিভাবে বের করব, এই কারণে একটা পদ্ধতি বের করেছি আমি। সেটা হলো, প্রথমে তো দেখতে হবে কি ঘটেছে, কি ঘটেছে। আচ্ছা, 2 নম্বর টপিকস দেখতে হবে কোন শ্রেণী, কোন শ্রেণী, কোন শ্রেণী। আচ্ছা, তৃতীয়তে দেখতে হবে বাড়ছে নাকি কমছে, বাড়ছে নাকি কমছে। আচ্ছা, তারপর দেখতে হবে কি 4 নম্বরে ডেবিট নাকি ক্রেডিট। আচ্ছা, আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে দেখো, ধরো পণ্য ক্রয় করা হয়েছে। কি করা হয়েছে? পণ্য ক্রয় করা হয়েছে। এখন পণ্য ক্রয়, এই পণ্য ক্রয়টা কি নগদে হইতে পারে, বাকিতে হইতে পারে, ব্যাংকেও হইতে পারে। তুমি যে কোনো কাজ করবা, যে কোনো কাজ করবা, ওইটার সাথে একটা সম্পর্কিত কি টাকা। তাই টাকা মেন না, মেন হচ্ছে কি ঘটনাটা ঘটছে। যেমন ধরো ক্রয় করলে ক্রয় হচ্ছে মেন ঘটনা, বিক্রয় করলে বিক্রয়। মানে টাকা বাদে যেটা থাকে ওইটা হচ্ছে মেন ঘটনা। কি ঘটেছে এই জিনিসটা দ্বারা প্রকাশ করে কি, ধরো ক্রয় ঘটেছে, ক্রয়, ধরো নগদে ক্রয়, নগদে ক্রয়। এখন নগদে ক্রয়, এখানে মেন ঘটনা কি? ক্রয়। মেন ঘটনা কি? ক্রয়। টাকাটা আমরা একটু আলাদা রাখলাম। এখন দেখো, এই যে নগদে ক্রয়, এখানে কি ঘটেছে? ক্রয় ঘটেছে। কি ঘটেছে? ক্রয়। এখন আমরা পড়াইছিলাম যে, আগের ক্লাসে পড়াইছিলাম যে কোন শ্রেণী ক্রয়, কোন শ্রেণী হিসাব? সম্পদ। ক্রয় কোন শ্রেণী হিসাব? সম্পদ। ক্রয় কোন শ্রেণী হিসাব? দূর বালের মাথা। দেখো, আমরা আগের ক্লাসে পড়াইছিলাম ক্রয় কোন শ্রেণীর হিসাব? ক্রয় হয়েছে ব্যয়। ক্রয় কোন শ্রেণীর হিসাব? ব্যয়। আচ্ছা, এখন দেখো, এই যে ব্যয় বাড়ছে নাকি কমছে? যখন ক্রয় করো নাই তখন কিন্তু কোনো ব্যয় হয় নাই। যখন ক্রয় করো নাই তখন কি কোনো টাকাও জানে, ব্যয় হয় নাই। কিন্তু তুমি যখন ক্রয় করলা তখন কি ব্যয় ঘটলো। আর ব্যয় ঘটা মানে কি? ব্যয় বৃদ্ধি পাওয়া। তার মানে কি ব্যয় বাড়ছে নাকি কমছে? অবশ্যই 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 বাড়ছে। অবশ্যই অবশ্যই কি করছে? বাড়ছে। তার মানে কি এখানে কি ঘটছে? মেইন ঘটনাটা কি ঘটছে? ক্রয় ঘটছে। কোন শ্রেণী? ব্যয়। এখন ব্যয় কি বাড়ছে নাকি কমছে? এটা অবশ্যই বাড়ছে। এখন আমরা পড়াইছিলাম যে শুরুতে যে ব্যয়, ওই যে সব দিয়ে পড়েছিলাম যে সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট। তো ডেবিট হলো, ডেবিট নাকি ক্রেডিট? ডেবিট হলো। এখন তুমি কারে ডেবিট বলবা? ব্যয়ের ডেবিট বলবা না ক্রয়ের ডেবিট বলবা? যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি, তুমি তো বলবা না আমি নবম শ্রেণী। এখানে ব্যয় হয়েছে শ্রেণী, তাই এখানে কি বলতে হবে? যে আমাদের ক্রয় ডেবিট। কি ডেবিট? ক্রয় ডেবিট। শ্রেণী কখনো ডেবিট নামে এরকম ভাবে প্রকাশ হবে না, ব্যয় কখনো ডেবিট নামে প্রকাশ হবে না। আমাদের কি হবে? মেন ঘটনাটা কি? ক্রয়। ক্রয় কি হবে? ডেবিট হবে। কি ডেবিট হবে? ক্রয় ডেবিট হবে। আচ্ছা, এখন তোমরা জানো কিনা জানি না, তোমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটি লেনদেনে 2 বা ততোধিক হিসাব খাত থাকে। কতটি? 2 বা ততোধিক হিসাব খাত থাকে। এখানে দেখো, ক্রয় একটা কি হিসাব খাত। তার মানে কি কমপক্ষে 2টা হিসাব খাত থাকতে হলে এটার ভিতরে আরেকটা হিসাব খাত লাগবে। আরেকটা হিসাব খাত কি? এই যে করে দিছে নগদ। আরেক এই যে কি বলে দিছে? নগদ। এখন নগদান কোন শ্রেণীর হিসাব? সম্পদ। আর সম্পদ বাড়ছে নাকি কমছে? ক্রয় করলে নগদ টাকা কি কমে, তাই সম্পদ কমলে কি? সম্পদ কমলে ক্রেডিট। তাই ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। আমি আরেকটু বিস্তারিত ভাবে লিখে দেই, আমি আরেকটু বিস্তারিত ভাবে লিখে দিতেছি, খেয়াল করো। এখানে খেয়াল করো যে যে কোনো লেনদেন, যে কোনো লেনদেন, যে কোনো লেনদেন সাধারণত
মানে 100 ভাগের মধ্যে 99 ভাগ সাধারণত 3 ভাবে সম্পন্ন হয়। কয় ভাবে সম্পন্ন হয়? 3 ভাবে সম্পন্ন হয়। আর 3 ভাবে কি কি? এক হয় নগদে, 2 ব্যাংকের মাধ্যমে, নগদে, ব্যাংকে অথবা কি বাকিতে। এই 3 অপশন ছাড়া আর কোন অপশন মানে সাধারণত ঘটে না। হ্যাঁ ঘটে, এই নগদ, ব্যাংক, বাকি বাদে কি লেনদেন হয় না? অবশ্যই হয়, কিন্তু সাধারণত কি এই 3 ভাবে হয়। কিসে? নগদে, ব্যাংকে, না হয় বাকিতে। আচ্ছা, তাহলে কি পাইলাম? যে কোনো লেনদেনে জাবেদা করতে হলে প্রথমে দেখতে হবে কি কি ঘটেছে, তারপর দেখতে হবে কোন শ্রেণী, তারপর বাড়ছে নাকি কমছে, তারপর কি ডেবিট নাকি ক্রেডিট। আচ্ছা, এখন আমি কিছু উদাহরণ করাবো। ধরো কয়েকটা উদাহরণ লিখি। বিক্রয়, আসবাবপত্র ক্রয়, বেতন প্রদান, আচ্ছা এখন দেখো, প্রথমত আমাদের বিক্রয়ের যদি জাবেদা করি, বিক্রয় থেকে যদি আমরা ডেবিট ক্রেডিট বের করি, তাহলে কি দেখতে হবে? প্রথমে কি ঘটেছে? বিক্রয় ঘটেছে। আমাদের কি ঘটেছে? বিক্রয়। মাথায় রাখবা, কোনো লেনদেনের সাথে কিছু লেখা না থাকলে এটা নগদে, কিছু লেখা না থাকলে কি নগদে। তার মানে কি ঘটছে? বিক্রয়। কোন শ্রেণী? বিক্রয় হয়েছে আয়। বিক্রয় কি আয়। আমরা পড়াইছিলাম পেজ নাম্বার 51 তে, বিক্রয় কোন শ্রেণী হিসাব? আয়। এখন আয় বাড়ছে নাকি কমছে? অবশ্যই বিক্রি করছে মানে কি আয় বাড়ছে। যখন কিছু ছিল না তখন তো কোনো আয় হয় নাই, বিক্রয় হওয়ার সাথে সাথে কি আয় হয়েছে, তার মানে কি আয় বাড়ছে। তার মানে কি আমাদের এই বিক্রয় কোন শ্রেণীর হিসাব? আয়। আয় বাড়ছে নাকি কমছে? অবশ্যই 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 বাড়ছে। আয় বাড়লে কি ক্রেডিট। আমরা পড়ছিলাম আদম বাড়লে ক্রেডিট। আদম মানে কি আয় দেয়, মালিকানা সত্ত্ব, এগুলো বাড়লে ক্রেডিট। এখন দেখো বিক্রয় কি আয়, আয় বাড়লে ক্রেডিট। তাহলে কি পেলাম আমরা? বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সিআর দ্বারা কি বোঝায়? ক্রেডিট। আচ্ছা যাও, এখন দেখো ক্রেডিট পেলাম, আমাদের ডেবিট পেতে হবে না? ডেবিট পেতে হলে দেখতে হবে যে এই বিক্রয়টা কেমনে হয়েছে। এই বিক্রয়টা হয় নগদে, না হয় ব্যাংকে, না হয় বাকিতে। এখন দেখো কিছু যদি না বলে তাহলে কি নগদে, কিছু না বললে কি নগদে। তাহলে কি অটোমেটিক তুমি নগদান ডেবিট দিতে পারো। অটোমেটিক কিছু না বুঝেও তুমি কি নগদান হিসাব ডেবিট দিতে পারো। কিন্তু আমরা তো না বুঝে কোনো কিছু দিব না, আমরা অবশ্যই বুঝে দিতে হবে। এই কারণে তোমার দেখতে হবে বিক্রি করছো নগদে, তার মানে কি বিক্রয় করলে কি নগদ টাকা পাওয়া যায় নাকি যায় না? অবশ্যই নগদ টাকা পাওয়া যায়। তাহলে কি নগদান কোন শ্রেণীর হিসাব? সম্পদ। সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে ডেবিট, তাই নগদান হিসাব ডেবিট। এভাবে তুমি কি এই ছকের মাধ্যমে, এক ছকের মাধ্যমে যে কোনো জাবেদা কি তুমি সম্পন্ন করতে পারবা। এখন দেখো পরবর্তী উদাহরণে যাই। পরবর্তী উদাহরণ কি? আসবাবপত্র ক্রয়। মাথায় রাখবা, সম্পদ সবসময় সম্পদের নামে হয়। তোমার দুইটা তফাৎ বুঝতে হবে, একটা পণ্য, দ্বিতীয়ত সম্পদ। এন্ড পণ্য আর সম্পদ কি? তুমি যা নিয়ে ব্যবসা করো এটা তোমার জন্য পণ্য, তুমি যা নিয়ে ব্যবসা করো এটা তোমার জন্য কি পণ্য। পণ্য নামে কখনো হিসাব হয় না। ধরো পণ্য ক্রয়, তুমি এটাকে পণ্য ক্রয় না বলে শুধু ক্রয় বলবা। পণ্য বিক্রয়ে তুমি কি বলবা? শুধু বিক্রয়। পণ্য কখনো হিসাবের ভিতরে আসবে না, কিন্তু সম্পদ সম্পদের নামে হবে। এখন ধরো একটা উদাহরণ দেই, ধরো তোমার কাপড়ের দোকান, তো কাপড় তোমার কি পণ্য। যদি লেখা থাকে কাপড় ক্রয়, তো তুমি কি শুধু ক্রয় লিখবা। কিন্তু তুমি যদি আসবাবপত্র ক্রয় করো, আসবাবপত্র কি তোমার জন্য সম্পদ। তুমি এই আসবাবপত্র কেনার কারণে তুমি কি শুধু ক্রয় লিখলে হবে না, তোমাকে এখানে কি লিখতে হবে? আসবাবপত্র ক্রয়, কারণ সম্পদ সম্পদের নামে লিখতে হয়। তাহলে কি দেখো এখানে আমাদের দ্বিতীয় উদাহরণটা আসবাবপত্র ক্রয়। এখানে আসবাবপত্র ক্রয় কি ঘটছে? আসবাবপত্র ক্রয় ঘটেছে। কোন শ্রেণী? আসবাবপত্র কোন শ্রেণী হিসাব? সম্পদ। আসবাবপত্র কোন শ্রেণী হিসাব? সম্পদ। বাড়ছে নাকি কমছে? সম্পদ। এখানে ক্রয়ের ফলে কি বাড়ছে। এখন সম্পদ বাড়লে কি ডেবিট। আমি পড়াইছিলাম সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, তাই সম্পদ বাড়লে ডেবিট। এখানে এই জায়গায় কি নামক সম্পদ? এটা আসবাবপত্র নামক সম্পদ। তাহলে কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। এখন এই আসবাবপত্র কেমনে কিনছি বলা আছে না? আমি একটু আগে বলছি কোনো কিছু বলা না থাকলে এটা নগদে, কোনো কিছু বলা না থাকলে কি নগদে। এখন আসবাবপত্র ক্রয়ের ফলে তোমার নগদ টাকা কি আসলো নাকি গেল? অবশ্যই টাকা কি গেছে। এখন নগদ টাকার কোন শ্রেণীর হিসাব? সম্পদ। সম্পদ কমলে ক্রেডিট। তাহলে কি হবে? নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা যদি এটা আরেকবার বিশ্লেষণ করি তাহলে দেখো,
এখন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র কোন শ্রেণীর হিসাব? সম্পদ। আসবাবপত্র কোন শ্রেণীর হিসাব? সম্পদ। সম্পদ বাড়ছে নাকি কমছে? আসবাবপত্র কেনার ফলে সম্পদ বাড়ছে। এখন সম্পদ বাড়লে ডেবিট না ক্রেডিট? তুমি খাতা খুললে দেখতে পাবা যে আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে সম্পদ বাড়লে ডেবিট লেখা ছিল। এখন আসবাবপত্র নামক সম্পদ, আসবাবপত্র সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আর নগদ টাকা কি চলে গেছে, তাই নগদান সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট। এখানে দুইটাই সম্পদ, তো একটা সম্পদ বাড়ার কারণে কি ডেবিট, আর সম্পদ নগদ নামক সম্পদ কমার কারণে ক্রেডিট। আচ্ছা, এরপর যদি না বুঝো পরবর্তী কি উদাহরণগুলো দেখো অবশ্যই বুঝতে পারবা। দেখো বেতন প্রদান, বেতন প্রদান আমরা যদি এখানে খেয়াল করি কি ঘটেছে? বেতন ঘটেছে। কোন শ্রেণী? বেতন ব্যয়। বেতন কোন শ্রেণীর হিসাব? ব্যয়, কারণ বেতন দিলে টাকা কমে, তাই এটা কি ব্যয়। এখন ব্যয় বাড়ছে নাকি কমছে? ব্যয় অবশ্যই বাড়ছে। এন্ড ব্যয় বাড়লে কি ডেবিট না ক্রেডিট? অবশ্যই ডেবিট। তাহলে কি হবে? কি নামক ব্যয়? এটা বেতন, তাই আমরা বেতন থেকে শুরু করব। বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট। আরেকবার এইখানে কি ঘটছে? বেতন কোন শ্রেণীর হিসাব? বেতন ব্যয় বাড়লে কি ডেবিট, তো বেতন হিসাব ডেবিট। কি ঘটেছে? যে উত্তরটা আসবে ওটাই ডেবিট হবে। বেতন, তার মানে কি বেতন ডেবিট। এখন এই বেতনটা কিভাবে হয়েছে? নগদে। তাহলে কি নগদ টাকা চলে গেছে, নগদ টাকা সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিটটা আরেকবার বুঝো। এইখানে বেতনটা নগদে হয়েছে, তাহলে কি নগদান কোন শ্রেণীর হিসাব? কি করছে? নগদ টাকা করছে। কোন শ্রেণী? নগদ টাকা সম্পদ। বাড়ছে নাকি কমছে? বেতন দিলে নগদ টাকা কমে, সম্পদ কমলে ক্রেডিট, তাহলে কি নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো এগুলো তো আমাদের সিম্পল জাবেদাগুলো ছিল, আমরা একটু ভিতরে ঢুকি, একটু আলোচনার ভিতরে ঢুকি। আমাদের লেখা আছে যে পণ্য, মাল বা চেক নামে কখনো হিসাব হবে না। এখানে একটা কথা আছে কি চেক নামে কোনো হিসাব হবে না। ধরো তোমাকে আমি 1 কোটি টাকার একটা চেক দিলাম, এটা কোনো ভ্যালু নাই যদি না আমার ব্যাংকে টাকা থাকে, এটা দিয়ে মামলা করা যাবে সর্বোচ্চ, কিন্তু এটা কি কোনো দাম নাই। তাই এই চেকের টাকা তুমি কোথা থেকে উঠাবা? ব্যাংক থেকে। তার মানে যত জায়গায় চেক পাবা ওইখানে কি লিখবা? ব্যাংক হিসাব হবে। কি হবে? ব্যাংক হিসাব হবে। আমরা একটু ভিতর আলোচনায় যাই, একটু ভিতর আলোচনায় গেলে দেখতে পাবা যে প্রথমত চেকে, চেকে পণ্য ক্রয়, চেকে পণ্য ক্রয়, চেকে পণ্য ক্রয়। এখানে পণ্য নামেও কখনো কি হবে না? লেনদেন লিপিবদ্ধ হবে না, চেক নামে হবে না। পণ্য ক্রয় নামে হবে, চেকটা ব্যাংক নামে হবে। তাহলে দেখো এখানে কি ঘটছে? মেইন কি ক্রয়, কি ঘটেছে? ক্রয় কোন শ্রেণীর হিসাব? ক্রয় ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট। ব্যয় বাড়লে কি? ব্যয় বাড়ছে না কমছে? ক্রয় করলে ব্যয় বাড়ছে না কমছে? ব্যয় বাড়ছে, তাই ব্যয় বাড়লে কি ডেবিট। কি নামক? ক্রয়। তাই ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আর কি হবে? এটা কিভাবে হয়েছে? নগদে, ব্যাংকে না বাকিতে? অবশ্যই চেক মানে কি ব্যাংকে। তো ব্যাংক কোন শ্রেণীর হিসাব? আমাদের পেজ নাম্বার 51 তে তুমি 4 নাম্বার হিসাবটাই পাবা যে ব্যাংক আমাদের কি সম্পদ, ব্যাংক কি আমাদের সম্পদ। এখন চেকে পণ্য করার ফলে কি ব্যাংক থেকে টাকা চলে গেছে, তাই ব্যাংক সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর দেখো আরো কিছু উদাহরণ শিখাই, এখন আমরা বাকির মধ্যে যাই। বাকিতে ক্রয়, এখন বাকিতে ক্রয় এবং কি বাকিতে বিক্রয় নিয়ে আমি একটা শর্টকাট দিব। বাকিতে ক্রয় এবং বাকিতে আরেক নাম কি? ধারে লিখে দেই, দুইটা দুই রকম ভাবে উদাহরণ দেই। ধারে বিক্রয়, স্যার আপনি যেভাবে ডেবিট ক্রেডিট করতেছেন এভাবে কি খাতায় করবেন না? ডেবিট ক্রেডিটের নির্দিষ্ট ছক আছে, জাবেদার নির্দিষ্ট ছক আছে। আচ্ছা, এবার দেখো প্রথমে বললো বাকিতে ক্রয়, এখন কি ঘটেছে? বাকিতে ক্রয় না ক্রয় ঘটেছে। কি ঘটেছে? ক্রয় ঘটেছে। ক্রয় কোন শ্রেণীর হিসাব? ব্যয়। ক্রয় কোন শ্রেণীর হিসাব? ব্যয়। বাড়ছে নাকি কমছে? অবশ্যই ব্যয় বাড়ছে। ক্রয়ের কি ব্যয় বাড়ছে, আর ব্যয় বাড়লে ডেবিট না ক্রেডিট? অবশ্যই ডেবিট। তাহলে আমাদের এই ক্রয়ের জাবেদাটা হবে কি? ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আমি নং দিয়ে দেই, 1 নং 2 নং। আমরা 1 নং সমাধান করতেছি। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। কেন ক্রয় হিসাব ডেবিট? ক্রয় ব্যয় বাড়লে ডেবিট। এখন দেখো এই ক্রয়টা কেমনে হয়েছে? নগদে, ব্যাংকে নাকি বাকিতে? অবশ্যই বাকি লেখা আছে বাকিতে।
এখন বাকিতে যদি ক্রয় করি তার মানে কি আমি টাকা পাবো না আমার কাছে পাবে? অবশ্যই আমার কাছে টাকা পাবে। এখন কেউ যদি আমার কাছে টাকা পায় সে কে? পাওনাদার। সে কে? পাওনাদার। তার মানে এখানে আমি একটু ব্যাখ্যা সহকারে লিখে দেই, বাকিতে ঘটলে দুই ধরনের হয়। বাকিতে ঘটলে কয় ধরনের হয়? দুই ধরনের, হয় দেনাদার না হয় পাওনাদার। দেনাদার না হয় কি? পাওনাদার। এখন আমি যদি টাকা পাই, তাহলে কি হবে? দেনাদার। আমি যদি টাকা পাই তাহলে কি হবে? দেনাদার। এবং আমার কাছে যদি টাকা পাই তাহলে এটা হবে কি? পাওনাদার। আমার কাছে টাকা পাইলে কি হবে? পাওনাদার। তার মানে কি ক্রয় করছি বাকিতে, আমার কাছে টাকা পাবে, তার মানে কি হবে? পাওনাদার হবে। কি হবে? পাওনাদার। অটোমেটিক পাওনাদার হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। কিন্তু আমি ব্যাখ্যা সহকারে বলবো, পাওনাদার কোন শ্রেণীর হিসাব? দায়। পাওনাদার কোন শ্রেণীর হিসাব? দায়। এন্ড পাওনাদার দায় বাড়ছে না কমছে? দায় বাড়ছে। আগে মানুষের টাকা পাইতো না, এই বাকি তো ক্রয়ের ফলে কি টাকা পায়, তার মানে কি আমার কাছে টাকা পাইবো। তো দায় বাড়ছে, দায় বাড়লে কি অবশ্যই ক্রেডিট। দায় বাড়লে কি? ক্রেডিট। তাই পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব কি? ক্রেডিট। এবং আমি যদি 2 নংয়ের জাবেদাটা করি, 2 নংয়ের ডেবিট ক্রেডিটটা যদি করি তাহলে কি? ধারে বিক্রয়। ধারে বিক্রয়। এখানে কি ঘটেছে? কি ঘটেছে? ধারে যখন বিক্রি করছিলাম তখন আমাদের কি? বিক্রয় ঘটেছিল। কি ঘটেছিল? বিক্রয়। এখন ধারে বিক্রয় যদি ঘটে, তাই বিক্রয় কোন শ্রেণীর হিসাব? আয়। বিক্রয় কোন শ্রেণীর হিসাব? আয়। বিক্রয় কোন শ্রেণী? কি ঘটেছে? বিক্রয়। কোন শ্রেণী? আয়। আয় বাড়ছে না কমছে? অবশ্যই আয় বাড়ছে। আয় বাড়লে কি? ক্রেডিট। আয় বাড়লে কি? ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। তার মানে কি আয় বাড়ছে, ক্রেডিট। তাই কি আয় হিসাব ক্রেডিট লিখবা? কখনোই না। আমাদের লিখতে হবে কি? এখানে যেটা ঘটেছে ওইটা ক্রেডিট। বিক্রয় ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। এখন মাথায় রাখতে হবে যে এইখানে এই বিক্রয়টা কিভাবে ঘটেছে? ধারে। কিভাবে? ধারে। এখন ধারে বিক্রয় করলে কি? তুমি টাকা পাবা। ধারে বিক্রি করলে কি মানে তুমি একজনের কাছে বাকিতে বিক্রি করছো, তার মানে ওর কাছে তুমি টাকা পাবে না। এখন তুমি যদি ওর কাছে টাকা পাও তাকে কি বলা হবে? দেনাদার। কি বলা হবে? দেনাদার। এখন দেনাদার কি? সম্পদ। দেনাদার কোন শ্রেণীর হিসাব? সম্পদ। অবশ্যই সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে ডেবিট। তো দেনাদার হিসাব ডেবিট। দেনাদার হিসাব ডেবিট। এবং কি? বিক্রয় হিসাব ক্রেডিট। মাথায় রাখবা সবসময় ডেবিট উপরে লেখে, ক্রেডিট নিচে লেখে। ডেবিট উপরে লেখে, ক্রেডিট কি করে? নিচে লেখে। ডেবিট উপরে লেখে এবং ক্রেডিট কি লেখে? নিচে লেখে। এখন দেখো এইটার একটা শর্টকাট দেই। এখানে তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে কৃপণ। কৃপণ মানে কি? কিরিতে ক্রয়। কিরিতে কি? ক্রয়। কিরিতে ক্রয়। পণে পাওনাদার। পণে কি? পাওনাদার। এখানে কেন এই শর্টকাটটা দিলাম? আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই ভুলটা করে যে ক্রয়ের সাথে দেনাদার লিখে ফেলে এবং দেনাদার পাওনাদার আইলে ফেলায়। এই কারণে তুমি মাথায় রাখবা কৃপণ মানে ক্রয়ের সাথে পাওনাদার। ক্রয়ের সাথে সব সময় কি হবে? পাওনাদার। ক্রয় করলে আমার কাছে যেহেতু টাকা পাইবো তার মানে কি হবে? পাওনাদার। আরেকটা মাথায় রাখবা বিদ্যান। বিদ্যান বানানটা আমি মনে হয় ভুল লিখতেছি, অত যাই হোক। দেখো বিদ্যান মানে কি? বিতে বিক্রয়। দেনে দেনাদার। দেনে কি? দেনাদার। তার মানে কি বোঝায়? যে বিক্রয়ের সাথে দেনাদার সম্পর্ক। বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদার। তাহলে এখানে দেখো কৃপণ মানে ক্রয়ের সাথে পাওনাদার, এবং বিদ্যান মানে কি? বিক্রয়ের সাথে দেনাদার। এই দুইটা কখন মাথায় রাখতে হবে? বাকিতে হলে। কি হলে? বাকিতে হলে বা ধারে হলে কৃপণ এবং বিদ্যান এই দুইটা মাথায় রাখতে হবে। এই দুইটা কি করতে হবে? মাথায় রাখতে হবে। তাহলে আরেকবার যদি আমরা একটু বলি, বাকিতে ক্রয় কি ঘটেছে? ক্রয় কোন শ্রেণীর হিসাব? ব্যয়। ব্যয় বাড়লে কি? ডেবিট। তার মানে ক্রয় হিসাব ডেবিট। এবং যেহেতু আমার কাছে টাকা পাইবো তাই পাওনাদার হিসাব দায় বাড়লে ক্রেডিট। এবং বাকিতে যখন বিক্রি করছো কি ঘটছে? বিক্রয়। কোন শ্রেণীর হিসাব? আয়। বিক্রয় আয়। আয় বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। আয় বাড়লে কি আমাদের? ক্রেডিট। তাহলে কি হবে? বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এই বাকিতে বিক্রি করছে মানে কি? তুমি টাকা পাবা। তুমি যদি কারো কাছে টাকা পাও, কার কাছে টাকা পাবা? দেনাদারের কাছে। দেনাদার কোন শ্রেণীর হিসাব? সম্পদ। সম্পদ বাড়লে ডেবিট। তার মানে কি? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন আমরা এইগুলা ভুলে যাই। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, আশা করি স্ক্রিনশট নিয়েছো। এরপর দেখো আমরা আরেকটু গভীরে যাই তাহলে দেখো কি আসবে? উত্তোলন বলতে একটা কথা আছে। উত্তোলন মানে কি? নিয়ে যাওয়া। এখন আমরা সব উত্তোলনে কি
মালিক নিয়ে যায় না। আমাদের মাথায় রাখবা, একটা সিরিয়াল মাথায় রাখো। যদি যদি বলে ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন, তাহলে ব্যাংক থেকে ব্যবসায় প্রতিষ্ঠানে বা কারবারে টাকা আসে। ব্যবসায় প্রতিষ্ঠানে কি বলা হয়? কারবার বা ব্যবসায়। ব্যবসায় প্রতিষ্ঠানে, ব্যাংক থেকে ব্যবসায় প্রতিষ্ঠানে টাকা আসে এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন হইলে মালিকের কাছে যায়। ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করলে কার কাছে যায়? মালিকের কাছে। মোট কথা যদি বলে ব্যাংক থেকে উত্তোলন, তার মানে মাথায় রাখবা টাকাটা ব্যাংক থেকে ব্যবসায় আসছে। কোথায় আসছে? ব্যবসায় আসছে। এবার যদি বলে ব্যবসায় থেকে উত্তোলন, ব্যবসা থেকে উত্তোলন, তার মানে মাথায় রাখবা টাকাটা ব্যবসা থেকে মালিকের কাছে গেছে। ব্যাংক থেকে ডিরেক্ট মালিকের কাছে সাধারণত টাকা যায় না। হ্যাঁ যায়। কখন? যখন বলবে ব্যাংক থেকে মালিক উত্তোলন করলেন, ব্যাংক থেকে মালিক উত্তোলন করলেন, তখন কি মালিকের কাছে টাকা যাবে। আদারওয়াইজ কি এখান থেকে টাকা যাবে না। ব্যাংক থেকে টাকা ব্যবসায় আসবে, ব্যবসা থেকে মালিকের কাছে যায়। একটা উদাহরণ ধরো, এরকম লেখা আছে ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন। এখন মাথায় রাখবা মালিকের কাছে টাকা না গেলে ওটাকে উত্তোলন বলা যাবে না। এই উত্তোলন দ্বারা বুঝেছি জাস্ট টাকাটা আনছে। ব্যাংক থেকে টাকাটা যদি উত্তোলন হয়, আমি মাত্র বলছি ব্যাংক থেকে টাকাটা উত্তোলন হলে কোথায় আসবে? ব্যবসায় আসবে। এবং ব্যবসায় কি টাকা বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। ব্যবসায় টাকা বাড়ছে, কি টাকা বাড়ছে? নগদ টাকা বাড়ছে। নগদ টাকা কোন শ্রেণীর হিসাব? নগদ টাকা, এই নগদ টাকা কোন শ্রেণীর হিসাব? নগদ টাকা হচ্ছে সম্পদ। নগদ টাকা কি? সম্পদ। তো সম্পদ বাড়ছে না কমছে? নগদ টাকা বাড়ছে। সম্পদ বাড়লে কি? ডেবিট। তাই নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব কি? ডেবিট। নগদান হিসাব ডেবিট। এবং কি এই নগদ টাকাগুলো কোথা থেকে পাইছি? ব্যাংক থেকে উত্তোলন করছে। তা ব্যাংক কোন শ্রেণীর হিসাব? সম্পদ। ব্যাংক থেকে টাকা বাড়ছে না কমছে? কমছে। ব্যাংক থেকে টাকা কমছে না বাড়ছে? কমছে। তো ব্যাংক থেকে উত্তোলন করলে, ব্যাংক থেকে যদি টাকা কমে, ব্যাংক সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব কি? ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। এই আরেকবার খেয়াল করো সবাই, এদিক তাকাও। কি বলছে? ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন করলে কিন্তু মালিকের কাছে যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাংক থেকে উত্তোলন করলে কোথায় আসে? ব্যবসায়। ব্যবসায় যদি টাকা আসে তাহলে কি ব্যবসায় নগদ টাকা বাড়ছে, তো নগদান হিসাব ডেবিট। আর কি কোথা থেকে টাকা আসছে? ব্যাংক থেকে, তার মানে ব্যাংকে টাকা কমছে, ব্যাংক হিসাব ক্রেডিট। যারা যারা এই ব্যাংক থেকে উত্তোলন বলবা তারা কিন্তু মাথা ফলে এক একটা, এদিকে খেয়াল করো। এবার হচ্ছে পরবর্তী উদাহরণ, ব্যবসায় হতে উত্তোলন, ব্যবসায় হতে উত্তোলন, ব্যবসায় হতে উত্তোলন, ব্যবসায় হতে উত্তোলন। এখন দেখো ব্যবসায় হতে উত্তোলন হলে আমি কি বলছি যে ব্যবসা উত্তোলন করলে আমাদের মালিকের কাছে টাকা যাবে। কার কাছে যাবে? মালিকের কাছে গেলে একমাত্র মালিক টাকা নিলে কি বলতে পারবো আমরা? উত্তোলন বলতে পারবো, এছাড়া বলতে পারবো না। এখন দেখো ব্যবসায় হতে যেহেতু মালিক টাকা নিছে, ব্যবসায় হতে যেহেতু মালিক টাকা নিছে, তার মানে কি কার কাছে টাকা গেছে? মালিকের কাছে। এখন এটাকে উত্তোলন যেহেতু বলবো, পেজ নাম্বার 51 2 নম্বর হিসাবটা পড়ছিলাম যে উত্তোলন মালিকানা সত্ত্বের হিসাব। উত্তোলন কার হিসাব? মালিকানা সত্ত্বের হিসাব। এখন উত্তোলন করলে কি মালিকানা সত্ত্ব বাড়ে না কমে? প্রথম ক্লাসে আমি পড়াইছিলাম মালিকানা সত্ত্বের সূত্র পড়াইছিলাম, মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, মানে উত্তোলন করার কারণে মালিকানা সত্ত্ব কি করছে? কমছে। মালিকানা সত্ত্ব কি করছে? কমছে। যেহেতু ব্যবসা হতে উত্তোলন মালিক টাকা নিছে, তার মানে মালিকানা সত্ত্ব কমছে। আমরা জানি মালিকানা সত্ত্ব কমলে ডেবিট, মালিকানা সত্ত্ব কমলে ডেবিট, তার মানে কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। এখন ব্যবসা হতে উত্তোলন করলে কি উত্তোলন করছে? কিছু না বললে নগদ টাকা, কিছু না বললে কি নগদ টাকা। তার মানে কি আমাদের নগদ টাকা যদি উত্তোলন করে তাহলে কি নগদ টাকা সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আরেকবার খেয়াল করো, এই আরেকবার খেয়াল করো এদিকে, যে ব্যবসা হতে উত্তোলন, তার মানে ব্যবসা হতে উত্তোলন করলে কার কাছে টাকা গেছে? মালিকের কাছে। আমরা জানি মালিকের কাছে টাকা গেলে কি বলা যাবে? উত্তোলন বলা যাবে। আর উত্তোলন এমন মাথা রাখবা যে উত্তোলন সারাটা জীবন ডেবিট, উত্তোলন সারাটা জীবন ডেবিট, মূলধন সারা জীবন ক্রেডিট, উত্তোলন সারা জীবন ডেবিট, এমনি মাথায় রাখতে হবে। এখন দেখো উত্তোলন ডেবিট, কারণ উত্তোলন মালিকানা সত্ত্বের হিসাব, মালিকানা সত্ত্ব কমলে ডেবিট, এবং কি নগদ টাকা উত্তোলন করছে তাই নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা এবার দেখো আরেকটু পড়ি এটা সম্পর্কে, যে এরকম লেখা আছে যে মালিক 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 ব্যাংক হতে উত্তোলন করলেন। এখন মালিক ব্যাংক হতে উত্তোলন করলেন মানে মালিকের নিজস্ব ব্যাংক থেকে উত্তোলন করছে এরকম না, মালিক ব্যবসা প্রতিষ্ঠানের কি ব্যাংক থেকে উত্তোলন করেছে। তো মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে তার মানে কি মালিকের কাছে টাকা গেছে, মালিকের কাছে টাকা গেলে কি উত্তোলন বলা যাবে। আর একটু আগে বলছি উত্তোলন সারাটা জীবন ডেবিট,
তার মানে কি হবে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। এখন দেখো আর কি ক্রেডিট, এখন ব্যাংক থেকে উত্তোলন করছে তার মানে ব্যাংকে টাকা কমছে, ব্যাংক সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট। এখন দেখো তোমাদের কিছু ফটকাবাজ বন্ধু আছে, তারা বলবে কি স্যার এটা ডেবিট না ক্রেডিট, যেমন ধরো বললো স্যার ভালোবাসা ডেবিট না ক্রেডিট। আরে ভাই এটা তো লেনদেনই না, ডেবিট ক্রেডিট হবে কিভাবে? তোমার ডেবিট ক্রেডিট হইতে হলে প্রথমত শর্ত কি লেনদেন। আমরা লেনদেনের চ্যাপ্টারটা একটু পরে আসতেছি, যেহেতু আমরা বেসিক আলোচনা করতেছি, যে প্রশ্নগুলো সাধারণত বাচ্চারা করে এই টাইপের জিনিসগুলো আমরা আসতেছি। আমরা কোনটা লেনদেন কোনটা লেনদেন না সব কিছুই বুঝাবো। একজনে বলে স্যার আমি একজনের থাপড় দিছি ডেবিট ক্রেডিট করেন, আরে ভাই এটা তো ডেবিট ক্রেডিট হবে না, কেন হবে না? একটু আগে ব্যাখ্যা দিছি যে এটা কোনো লেনদেন নয়। লেনদেন হতে হলে কি হতে হবে? প্রধান দুইটা শর্ত, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, মানে এটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তুমি যে একটা থাপ্পড় দিছো, এখন এই কারণে কি তোমার কোনো টাকা পয়সা এসে যাচ্ছে? না, আসে যায় নাই। এবং ধরো এটা লেনদেন বলা যাবে কখন? তুমি একজনের থাপ্পড় দিছো, তাকে হাসপাতালে ভর্তি করাইতেছে এবং তোমার প্রতিষ্ঠান থেকে টাকা গেছে, তখন এটা লেনদেন হবে, এছাড়া লেনদেন হবে না। এখন খেয়াল করো, আর লেনদেন না হলে কি এটা জাবেদাও হবে না, মানে ডেবিট ক্রেডিট করাও যাবে না। আচ্ছা এখন আরেকটু ভিতরে যাই, আমরা জাবেদার আরেকটু ভিতরে যাই। ধরো এরকম বলা আছে রহিমের নিকট ক্রয়, শাকিলের নিকট বিক্রয়, এরকম যদি নাম থাকে, নাম উল্লেখ থাকলে এটা বাকি, নাম উল্লেখ থাকলে কি বাকি। এখন সবসময় কি নাম উল্লেখ থাকলে বাকি? জি না, নাম উল্লেখের পর যদি নগদ বা ব্যাংক লেখা থাকে তাহলে কি এটা নগদ বা ব্যাংক। শুধু নাম উল্লেখ থাকলে এটা কি বাকি, শুধু নাম উল্লেখ থাকলে কি এটা বাকি। যেমন আজিজুলের নিকট হতে ক্রয়, আজিজুলের নিকট হতে ক্রয়, আজিজুলের নিকট হতে ক্রয়। আজিজুলের নিকট হতে ক্রয় করলে এখানে দেখো খেয়াল করো, আমি কিন্তু শখ মুছে দিছি, তোমাদের এখন থেকে বুঝতে হবে এখানে মেন কি ঘটছে, ক্রয় ঘটছে। কি ঘটছে? ক্রয়। ক্রয় কোন শ্রেণীর হিসাব? ব্যয়, ব্যয় বলে ডেবিট, তাহলে কি হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এখন দেখো এটা কি নাম আছে, এটা কি আছে নাম আছে, নাম থাকলে কি এটা বাকি, নাম থাকলে কি এটা বাকি। আর নাম থাকলে যদি এটা বাকি হয় তাহলে কি আমরা জানি কি কৃপণ লিখে দিয়েছিলাম, ক্রয়ের সাথে কার সম্পর্ক? পাওনা। এখন ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো ক্রয় করলে বাকিতে আমার কাছে টাকা পাবে, আমার কাছে যদি কেউ টাকা পায় তাহলে তাকে কি বলা যাবে? পাওনাদার। এখন পাওনাদার কোন শ্রেণীর হিসাব? দায়, দায় বাড়ছে, দায় বাড়লে ক্রেডিট, তা কি হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন মাথায় রাখতে হবে যে সবসময় যে নাম থাকলে যে বাকি এমন কিন্তু না, নাম থাকার পর যদি নগদ লেখা থাকে, যেমন আজিজুলের নিকট হতে আমি বিক্রয় দিই, এটা বিক্রয়, সরি আজিজুলের নিকট হতে ক্রয় করে চেক প্রদান, চেক প্রদান, আজিজুলের নিকট ক্রয় করে চেক প্রদান, আজিজুলের নিকট হতে ক্রয় করে চেক প্রদান, এরকম যদি লেখা থাকে, যদিও বা নাম আছে কিন্তু এটা কি হবে? এই চেক লেখার কারণে এটা ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়েছে বলে গণ্য হবে। কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। তাহলে জাবেদাটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, আর কি এই যে চেক প্রদান, এই কারণে হচ্ছে কি ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক থেকে টাকা কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা তাহলে কি হলো? ক্রয় ব্যয়, ব্যয় বলে ডেবিট, আর চেক প্রদান করার কারণে কি হবে? ব্যাংক থেকে টাকা চলে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো, কখনো যদি পণ্য কমে যায়, কখনো যদি পণ্য কমে যায়, পণ্যরে বলা হয় ক্রয়, পণ্যরে কি বলা হয়? ক্রয়। তাহলে কি হবে? কখনো পণ্য কমে গেলে ক্রয় ক্রেডিট, যখনই কি পণ্য কমে যাবে তখন কি হবে? ক্রয় ক্রেডিট, ক্রয় ক্রেডিট। কেন? যখন পণ্য কিনছিলা, যখন পণ্য কিনেছিলা তখন কি আমাদের ক্রয় ডেবিট হয়েছিল, ক্রয় কি হয়েছিল? ডেবিট, কারণ পণ্য ক্রয় করলে কি ব্যয় বাড়ে, ব্যয় বাড়লে ডেবিট। এখন কখনো যদি পণ্য কমে যায়, পণ্য নিয়ে গেল, পণ্য কমে গেলে কি ক্রয় ক্রেডিট, কারণ কি পণ্য হচ্ছে ব্যয়, ক্রয়টা কমে যাওয়া মানে কি ব্যয় হ্রাস, ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এই কারণে কখনো যদি পণ্য কমে যায় ক্রয় ক্রেডিট, পণ্য কমে গেলে কি ক্রয় ক্রেডিট। আচ্ছা উদাহরণস্বরূপ পণ্য চুরি, পণ্য চুরি, পণ্য চুরি। এখন চুরি তো সাধারণত ঘটে না, চুরি তো সাধারণত ঘটে না,
এই কারণে এরকম আরো কিছু কিছু আকস্মিক ক্ষতি হলে এগুলোর বলা হয় বিবিধ ক্ষতি। কি ক্ষতি? বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি, বিবিধ ক্ষতি। বিবিধ মানে কি? বিবিধ মানে বিভিন্ন প্রকার। বিবিধ মানে কি? বিভিন্ন প্রকার। তাহলে এই যে চুরি, তারপরে হচ্ছে পণ্য পুড়িয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, আবার পানিতে ডুবে গেলে, কোনো কারণে কোনো ক্ষতি হলে এইগুলোর একসাথে বলা হয় কি? বিবিধ ক্ষতি। অবশ্যই যেহেতু ক্ষতি, এটা কি হবে? ব্যয়। ব্যয় বাড়লে ডেবিট। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর কি? পণ্য কমে গেছে, কখনো যদি পণ্য কমে তাহলে কি বলা যাবে? ক্রয় ক্রেডিট। পণ্য কমলে ক্রয় ক্রেডিট। পণ্য কমলে ক্রয় ক্রেডিট। কারণ কি? পণ্য কমছে মানে কি? ব্যয় কমে গেছে, তো ব্যয় কমলে ক্রেডিট। তাই বিবিধ ক্ষতি ডেবিট, ক্রয় ক্রেডিট। এরকম যদি আরেকটা উদাহরণ দেই, মালিক পণ্য উত্তোলন করলেন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এখন মালিক যদি পণ্য উত্তোলন করে, মালিক যদি পণ্য উত্তোলন করে, তাহলে কি এখানে মালিকের কাছে গেল, মালিকের কাছে কোনো কিছু গেলে কি বলা হয়? উত্তোলন। উত্তোলন মালিকানা সত্ত্বের হিসাব। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে, মালিকানা সত্ত্ব কমলে ডেবিট। তার মানে কি হবে? উত্তোলন হিসাব ডেবিট। আমি একটু আগেও বলেছি যে উত্তোলন সারা জীবন ডেবিট হবে। উত্তোলন সারা জীবন ডেবিট হবে, মূলধন সারাটা জীবন ক্রেডিট হবে, মানে সব সময়, সর্বজনীন। এরপর দেখো উত্তোলন হিসাব ডেবিট। এখন কি উত্তোলন করছে? পণ্য। পণ্য উত্তোলন করলে কি? অবশ্যই পণ্য কমছে। পণ্য কমলে কি হবে? ক্রয় ক্রেডিট। পণ্য কমলে ক্রয় ক্রেডিট। একমাত্র বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় ক্রেডিট হয় না, কারণ কি? ওটা বিক্রয় আলাদা নাম আছে, তাই। তো ক্রয় হিসাব, পণ্য কমছে, ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু কি আমাদের জাবেদা আছে। এখন আমি আজকে যে ক্লাসটা নিলাম, এটা হচ্ছে তোমাদের বেসিক নির্ভর ক্লাস। এখানে তোমাদের দেখেছি কিভাবে জাবেদা শুরু করতে হয়, সবকিছু তোমাদের নবম দশম বইয়ে যেসব আছে এই সমস্ত পৃষ্ঠা বাই পৃষ্ঠা আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। আজকে যে এই জাবেদার কি বেসিক ক্লাসটা তোমরা শিখে নাও। এই ক্লাসটা কমপক্ষে 4 বার দেখা উচিত, তোমার কমপক্ষে 4 থেকে 5 বার দেখা উচিত। এর মাধ্যমে তুমি কি? জাবেদা শিখতে পারবা। এই জাবেদা বিহীন ভাবে তুমি লেনদেন দ্বিতীয় অধ্যায়, অধ্যায় 2 এগুলো তুমি সংগঠিত করতে পারবা না, বা তুমি সলভ করতে পারবা না। অধ্যায় 3 তুমি দুতরফা দাখিলা পদ্ধতি, এটাও কি তুমি পারতেছো না। তার মানে তোমার অবশ্যই এই জাবেদার ক্লাসটা ভালোভাবে দেখা উচিত। এবং কোনো সমস্যা যদি পরিলক্ষিত হয় তোমার কাছে, বুঝতে না পারো, অবশ্যই কমেন্টে জানাবা। আমাদের ইউটিউব ফেসবুকের কি নিচে কমেন্টে জানাবা। এবং যে কোনো সমস্যা আমাদের আইডির লিংক দিয়ে দিব, তোমরা অবশ্যই মেসেজ করবা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।